ওই এলাকার ভক্তগণ আমাকে খুব ভালোবাসে। এই অদ্বৈত প্রভু যে নদীতে গিয়ে আমরা স্নান করি পোনা তীর্থে, চৈত্র মাসের একটা শুভ তিথিতে দেখবেন হাজার হাজার ভক্তরা যায়। ওই নদীটার নাম কি? ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। ওই নদীতে অদ্বৈত প্রভু মায়ের বাসনা পূর্ণ করতে গিয়ে সর্বতীর্থকে আহ্বান করেছিলেন। সেটার অনেক কথা। সর্বতীর্থকে আহ্বান করেছিলেন, মাকে বলেছিলেন আমি সেখানেই তোমাকে স্নান করাবো। এই অদ্বৈত প্রভুর শিশুকালে নাম ছিল কমলাক্ষ। যদি আপনারা কোন আলোচনা করতাম নি দাদা, তাহলে একটু শুনেন, এটা অধিবাসের আলোচনায় এসেছে বিধে আমরা বলছি। শিশুকালে নাম ছিল কমলাক্ষ। খান নাম ছিল কমলাক্ষ আমার অদ্বৈত প্রভুর। ওই যে সাপ দাড়িওয়ালা পঞ্চতত্ত্বের মধ্যে ফাঁকনা চুল, ওনার নাম হচ্ছে অদ্বৈত প্রভু। বয়স যখন 12 বছর আসিল, ওনার নাম রেখেছিলেন কমলাক্ষ। আমি এক কথা এখানে বারবার কই রে ভাই, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, তবেই তো আমার বলাটা ধন্য হবে, আর আপনাদের 3 ঘন্টা আসরে বসা আপনাদেরও সার্থকতা হবে। শিশুকালে যখন নাম ছিল কমলাক্ষ, এখনো যারা পঞ্চতত্ত্বের ফটের পাশে দেখবেন একটা দুর্গা মন্দির আছে, এখনো একটা পঞ্চতত্ত্ব মন্দিরের পাশে দুর্গা মন্দির আছে। যারা গিয়েছেন অবশ্যই আপনারা দেখেছেন। ওই সময় ওই সুনামগঞ্জের লাহুড় পরগনা নবগ্রামে দুর্গা পূজা হতো প্রতিদিন। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল, আর দিব্যসিংহ রাজার কুলপুরোহিত ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। আর অদ্বৈত প্রভুর মায়ের নাম ছিল নাবা দেবী। তো প্রতিদিন হাজার হাজার ভক্তরা গিয়ে ওই অদ্বৈত প্রভুর বাড়িতে লাহুড় পরগনার নবগ্রামে দুর্গা মন্দিরে গিয়ে তারা সবাই মাকে প্রণাম করত। আমি তো এখানে দেখলাম, আপনারা কষ্ট পাবেন না, মহাপ্রভুকে প্রণাম কিভাবে প্রণাম করতে হয় আমরা এখনো ওই অদ্বৈত প্রভুর মন্দিরে হাজার হাজার ভক্তগণ বসা। প্রতিদিন সবাই গিয়ে মায়ের চরণে প্রণাম করেন। একদিন শিশুপুত্র কমলাক্ষ তার পিতা কুপের আচার্যকে বলছে, বাবা, লক্ষ লক্ষ মানুষ যায় মায়ের মন্দিরে, তাহলে আগামীকাল আমিও তোমার সাথে যাব মায়ের মন্দিরে। পিতার ওই কনিষ্ঠ আঙ্গুলে ধরেছে সন্তান। এটার নাম কি মা? কনিষ্ঠ আঙ্গুল। আমার মায়েরা দেখবেন ছেলেদেরকে ওই আঙ্গুলে কামড় মারণনি এখানে কামড় মারিয়ে আশীর্বাদ দেন। এই 4টা আঙ্গুল কিতা দুষ্কর্য আইজ আমার হওয়া লাগবে। 1 নাম্বার, এই যে আঙ্গুলে কামড় মারণ, এই 4টা আঙ্গুলের মধ্যে আর কোনো আঙ্গুলে কামড় মারেন না কেন? শোনেন মন দিয়ে। তারপর কি করেন? বাম পায়ের নিচ থেকে পদধূলি নিয়ে লেপন করিয়া দিন। ডাইন পাটা কিতা দুষ্কর্য। এই যে মা কনিষ্ঠ আঙ্গুলে কামড় মারণ, আমার তো মা নাই, 12 বছর হয়ে গেল, ঘরে গিয়ার মা বলে ডাকতে পারি না। অল্প বয়সে বাবাকেও হারিয়েছি। এই জগতে যার মা বাবা নাই রে ভাই, সে ছত্রছাড়া প্রতীকের মতো হয়ে যায়। এই জগতে সবার ঋণ শোধ করা যায় গো, কিন্তু এই জগতে 2 জন মানুষের ঋণ শোধ করা যায় না দাদা। এই 2 জন মানুষকে, একজন হলেন গর্ভধারিণী মা, আর একজন হলেন জন্মদাতা পিতা। আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি আপনাদের পাওয়ার জুতা বানাইয়া দেই, এরপরেও কোনো পিতামাতার ঋণ কোনো সন্তান শোধ করতে পারবে না দাদা। আজ শিশুপুত্র কমলাক্ষ
ওই কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া আজ পিতার সাথে মায়ের মন্দিরে গিয়েছে। এবার পিতা যখন মন্দিরের সম্মুখে গেলেন, সন্তানের হাতটা ছেড়ে দিয়ে, এই জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, একটু মন দিয়ে শুনবেন। সন্তানের হাতটা ছেড়ে দিয়ে বাবা মা দুর্গাকে প্রণাম করছেন। পিতা যখন মাকে প্রণাম করলেন, ওই 12 বছরের সন্তানকে বলছেন, কমলাক্ষ এবার তুমি মাকে প্রণাম করো। সন্তান বলছে, না আমি ওই মাকে প্রণাম করব না। যখন বলছে আমি ওই মাকে প্রণাম করব না, আশপাশে যারা ভক্তগণ ছিলেন চমকে গেলেন যে আমরা মাকে এত শ্রদ্ধা করি, ভক্তি করি, আর 12 বছরের সন্তান বলছে আমার মাকে প্রণাম করবে না। এই অপমান তো সহ্য করা যায় না। এখন যদি ওই বাইটারে হই, যাও তুমি মহাপ্রভুকে প্রণাম করো, কয় যদি না আমি প্রণাম করতে না, সবে বাইটারে মন্দ হইবা, দেখো আমার মহাপ্রভুর অপমান হল। কুপের আচার্য বলছেন, দেখো বাবা আমি পিতা হয়ে মাকে প্রণাম করছি, আর তুমি কেন মাকে প্রণাম করবে না? ওই কথা যদি রাজার কানে যায় আমাদের কি শাস্তি হবে? যাও তুমি একটা মাকে প্রণাম করলে সর্ব সমস্যার সমাধান হয়ে যায়। সন্তান বলছে, না আমি মাকে প্রণাম করব না। কেন জানো? তোমার ওই মা আমার প্রণাম গ্রহণ কি? তুমি 12 বছরের সন্তান আর মা তোমার প্রণাম গ্রহণ করবে না, এমন কথা কেন বলছে? এই কথা মুখে আর আনো না বাবা। চারিপাশে ভক্তরা শুনতে পেল, একটু গুনাগুনি শুরু হয়ে গেল। কুপের আচার্যের সন্তান পাগল হলো নাকি, যে মাকে বলছে প্রণাম করবে না? তাহলে ওই কথা তো রাজার কানে দিতে হয়। যখনই রাজার কানে কথাটা গেল, একটা রাজ্যের রাজা, উনি মনে মনে ভাবলেন এই অপমান তো আমি সহ্য করতে পারি না। আমার মাকে কেউ অপমান করবে সেটা তো আমি মেনে নিতে পারি না। চলো সেই কুপের আচার্যের সন্তান এত বড় স্পর্ধা কেমন করে হলো যে আমার মাকে যদি সবাই প্রণাম করে, আর সে আমার মাকে প্রণাম করতে হবে। আর যদি আমার মাকে সে আজকে প্রণাম না করে, আজ কুপের আচার্য আর কমলাক্ষকে এমন শাস্তি দেব যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে থাকবে, আমার মাকে যেন কেউ এমন কটুর কথা আর এমন অপমান করার জন্য সাহস না করে। যে থেকে 12 বছরের সন্তান দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে ধরেছেন দিব্য সিংহ রাজা, বলছেন যাও আমার মাকে প্রণাম করো। টান দিয়া সন্তানটাকে জোরি করিয়া মায়ের সম্মুখে নিয়ে গেলেন। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। পিতা বলছেন, বাবা আমি তোমার জন্মদাতা পিতা, আমি পিতা হয়ে তোমাকে করজুড়ে মিনতি করছি, তুমি একটা মাকে প্রণাম করো। যদি এখন মাকে প্রণাম না করো, ওই রাজার কাছে তোমার প্রাণটাও চলে যেতে পারে, আর আমি বাবা হয়ে সেটা তো নিজ নয়নে দেখে সহ্য করতে পারবো। যাও তুমি মাকে প্রণাম করো। একদিকে রাজার কঠোর হুঁশিয়ারি আর একদিকে বাবার আকুতি মিনতি। সন্তান সর্বকথা রাখতে গিয়ে ধীরে ধীরে মায়ের মন্দিরে গিয়েছে। মায়ের মন্দিরে গিয়ে যখন মাকে প্রণাম করার জন্য এভাবে হাত জোড় করে মস্তকটা নত করছে, সাথে সাথে মা দুর্গার কাটামটা সম্মুখ থেকে পিছনে মা দুর্গার কাটামটা পিছনের দিকে ফিরে গেলেন। এগুলা মিথ্যে নয় রে ভাই। মা দেখলেন উনি তো আমার স্বামী, দেবের দেব মহাদেব, উনি তো আমাকে প্রণাম করতে পারে না। দিব্যসিংহ রাজা বললেন, সাথে সাথে বেড়ি দাও। এই হলো নাকি বাচ্চার ভিতরে কি জিনিস আছে আজকে আমি দেখতে হবে। সবার প্রণাম মা করলেন গ্রহণ, আর 12 বছরের সন্তান যখন প্রণাম দিতে গেল
মা কেন পিছনের দিকে ফিরে গেলেন? তাহলে সেই বালকটার মধ্যে কি অলৌকিক জিনিস আছে? সাথে সাথে উপের আচার্য এখান থেকে কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলাতলায় চলে গেলেন। নিয়ে সেখানে আমার অদ্বৈত প্রভুকে বসিয়ে এই কলির জীবের দুর্দশা দর্শন করে এই কলির জীবকে উদ্ধার করার লাগিয়া কিভাবে সহজে এই কলির জীব মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। শান্তিপুরের বাবলাতলায় বসিয়া কি দিয়ে? গঙ্গা জল আর নয়নের জল আর তুলসী পত্র দ্বারা প্রতিদিন তুলসী পত্র ছাড়েন, এটা বাইটল যায়। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন গৌরকে আরাধনা করিয়া, এটা তুলসী পত্র বাইটল যায়। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এভাবে খালি বাইটল যায়। সেদিন 14 বছর পূর্ণ হয়েছে। কতদিন? 14 বছর। ওই দিন দেখা যায় তুলসী পত্র এটা উজান যায়। প্রতিদিন যায় বাইটল। আর যেদিন 14 বছর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্র উজান যায়। ভক্তগণ, আমরা কীর্তনে বইয়া 14 মিনিট বইতে পারি না। মন থাকে না কীর্তনে, দেহ থাকে এখানে, আর মন যায় ফসাদের ডেকে, যেটা বাস্তব।